নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। 2028 সালের যে অলিম্পিক হবে, সেই অলিম্পিকে ক্রিকেট যে চান্স পেয়েছে, ক্রিকেট খেলা আবারও যে হবে এবং সেটি 100 বছর পর অলিম্পিকের ইতিহাসে আবারও চালু হচ্ছে, সেই ঘটনা কিন্তু একটি নজিরবিহীন ঘটনা। এবং 2028 সালের যে অলিম্পিক হতে চলেছে, সেখানে ক্রিকেটে কোন কোন দল চান্স পাচ্ছে, কোন কোন দল চান্স পাবে না, কাদের কাদের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ তথ্যটা আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং কপাল যে পুড়ছে আমাদের পার্শ্ববর্তী দুই দেশ বাংলাদেশ এবং পাকিস্তান, যারা খেলার আগে অনেক বেশি লাফালাফি করে, অনেক বেশি চেঁচামেচি করে এবং তাদেরকে কিন্তু এই অলিম্পিকে কোনো রকম জায়গা দেওয়া হচ্ছে না বা তারা জায়গা পাচ্ছে না। এইরকমই একটি বিশাল বড় আপডেট সামনে চলে এসেছে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং এই আপডেট থেকে আপনারাও ইন ডিটেলস পুরো তথ্যটাই কিন্তু জানতে পারবেন। তো 2018 সালে যে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক, সেখানে আমরা 2028 সালে দেখতে পাবো সেটি ডোনাল্ড ট্রাম্পের দেশে 14 জুলাই থেকে শুরু করে 30 জুলাই পর্যন্ত চলবে এবং যেখানে এটিকে গ্রেটেস্ট শো অন আর্থ নামে কিন্তু জানা যাবে। খাতায় কলমে মাল্টি স্পোর্টসের সবথেকে বড় ইভেন্ট শুরু হতে চলেছে। এখনও বছর 3 বাকি রয়েছে এবং এই উত্তেজনার আঁচ এখন কিন্তু একটু একটু করে দিন দিন বাড়তেই চলেছে। তবে এবার এই অলিম্পিকের থাকবে মোট 31 রকমের খেলা এবং যেখানে 351টি পদকের ইভেন্টও থাকবে। ফ্ল্যাগ ফুটবল, বেসবল, সফটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশের মতো নতুন কিছু খেলা এখানে যুক্ত করা হচ্ছে। ঠিক পাশাপাশি ক্রিকেটও কিন্তু আবারও অলিম্পিকে যুক্ত হতে শুরু করেছে। বিশ্বজুড়ে ব্যাপক আবেদন এবং যুব সম্পৃক্ততার কারণে এই 5টি স্পোর্টসকে নির্বাচিত করা হয়েছে। গত এপ্রিল মাসেই এই খবর নিশ্চিত করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওরফে IOC। এবার অলিম্পিকের সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে ক্রিকেট, কারণ 100 বছরেরও বেশি সময় পর ক্রিকেটের প্রত্যাবর্তন অলিম্পিকে হবে। শেষবার ক্রিকেট খেলা হয়েছিল 1900 সালে। দুদিনের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। এই দুই দলই সেবার অংশগ্রহণ করেছিল। অলিম্পিকে ক্রিকেটের ইতিহাসে ঠিক এতটাই সংক্ষিপ্ত হয়ে রয়ে গিয়েছে। 128 বছর পর অলিম্পিকে আবারও ক্রিকেটকে দেখা যাবে। 2028 সালে অলিম্পিকে পুরুষ এবং মহিলা দু বিভাগ থেকে 6টি করে দল অংশগ্রহণ করবে। হবে 15 জনের স্কোয়াড। মোট 180 জন অর্থাৎ 90+90 এই হিসাবে ক্রিকেটার T20 ফরম্যাটে প্রত্যেক দেশ সেখানে সোনা জেতার লড়াইয়ে নামতে পারবে। তবে 6 দল ঠিক কীভাবে বাছাই করা হবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। তবে আলোচনা উঠে এসেছে যে বিভিন্ন মহাদেশ থেকে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে প্রতিযোগী যে সমস্ত দল রয়েছে তাদের। এমন ঘটনাটা সামনে এসছে যে যদি ঠিক এমনটা ঘটে তাহলে কপাল পুড়তে পারে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো বেশ কয়েকটি দেশের। এবং এখনও সেরকম কিন্তু খবর চূড়ান্ত হয়নি, তবে আলোচনা উঠে আসছে যে বিভিন্ন মহাদেশ থেকে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে প্রতিযোগী যে সমস্ত দলগুলো রয়েছে। ঠিক এমনটা যদি ঘটতে থাকে তাহলে কপাল পুড়বে বাংলাদেশের এবং পাকিস্তানের মতো যে সমস্ত দেশগুলো রয়েছে। অলিম্পিকে যে কমিটি রয়েছে সেই কমিটির পছন্দ অনুসারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আঞ্চলিক বাছাই পদ্ধতি করবে, অর্থাৎ ICC যে আঞ্চলিক বাছাই সেগুলো করবে এবং সেই পথেই কিন্তু হাঁটতে পারে। ফলে 2028 সালে লস অ্যাঞ্জেলসের যে অলিম্পিক গেমস, সেখানে ছেলেদের ক্রিকেটে নিশ্চিতভাবে অংশগ্রহণ করবে ইংল্যান্ড। ঠিক একই সিদ্ধান্তে বাদ পড়তে পারে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো যে সমস্ত দেশগুলি রয়েছে, কারণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে ICC র্যাঙ্কিং অনুযায়ী যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া সরাসরি জায়গা পেয়ে যাবে। আঞ্চলিক বাছাইকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে যেন ক্রিকেট ইভেন্টটি সত্যিকার অর্থেই বৈশ্বিক প্রতিনিধিত্ব পায়। অলিম্পিকে যেহেতু স্রেফ 6 দলের, যেখানে নারী পুরুষ আলাদা থাকবে, সেই T20 ফরম্যাটের প্রতিযোগিতা রাখা হয়েছে। তাই বাছাই প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই একটি জটিলতা ছিল, যেখানে আয়োজক হিসাবে আমেরিকা সরাসরি জায়গা পেতে পারে। অথচ 128 বছর পর অলিম্পিকে ফেরার সুযোগ হারাতে পারে ICCর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ। চলতি মাসেই
সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অলিম্পিকের জন্য আঞ্চলিক বাছাই পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং প্রস্তাব অনুযায়ী এশিয়া, ওশেনিয়া, ইউরোপ এবং আফ্রিকার সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে। সঙ্গে আয়োজক আমেরিকা প্রতিনিধিত্ব করবে আমেরিকার অঞ্চলের হয়ে। ফলে প্রতিযোগিতার অংশ নিতে চাওয়া যে সমস্ত ক্যারিবীয় দ্বীপগুলো রয়েছে তাদের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে এবং আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সরাসরি জায়গা পাবে। সঙ্গে আমেরিকা রয়েছে 17তম, সেই দেশকেও কিন্তু র্যাঙ্কিংয়ের 17তম দেশ থাকার কারণে তাদেরকে নেওয়া হচ্ছে। আরেকটি দলের বাছাই প্রক্রিয়া এখনও নির্ধারিত কিন্তু হয়নি। যদি আইসিসির ডাকে সাড়া দিয়ে আমেরিকা ক্রিকেট বোর্ডের দায়িত্বর ভাগ পদত্যাগ না করে, তাহলে কর্তৃত্বের সমস্যার সমাধান না হয়, তাহলে কোনো ক্যারিবীয় দেশ আমেরিকার জায়গা নিয়ে নিতে পারে। মহাদেশীয় বাছাইয়ের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। যা নিয়ে পাকিস্তান এবং নিউজিল্যান্ড অসন্তুষ্ট হলেও সেই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা খুব কম রয়েছে। বর্তমানে আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ, তবে 2-এ থাকা অস্ট্রেলিয়া, ওশেনিয়া এবং বাছাইয়ের উত্তীর্ণ হলে তারা বাদ পড়তে পারে। ভারতের অবস্থান রয়েছে শীর্ষে। এশিয়ান বাকি যে সমস্ত দলগুলো রয়েছে তাদের মধ্যে 7-এ রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান রয়েছে 8-এ, আফগানিস্তান থাকছে 9-এ এবং বাংলাদেশ 10 নম্বরে কিন্তু নিজেদের অবস্থান তারা জানে। এদিকে অলিম্পিকে ক্রিকেটীয় দেশগুলোর বাছাই নিয়ে জানতে গিয়ে গার্ডিয়ান যোগাযোগ করেছিল আইসিসির সঙ্গে, তবে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া নারীদের অলিম্পিকে ক্রিকেট টুর্নামেন্টের বাছাই 2026-এর টি-20 বিশ্বকাপ দ্বারা নির্ধারিত হবে। অলিম্পিকে কমিটি জানানো হয়েছে যে এই সূচিতে বেশিরভাগ ডাবল হেডার অর্থাৎ একই দিনে 2টি ম্যাচ থাকবে, এই হিসাবেই ম্যাচগুলোকে রাখা হয়েছে। মেয়েদের পদকের ম্যাচ রাখা হয়েছে 20 জুলাই এবং ছেলেদের পদকের ম্যাচ রাখা হয়েছে ঠিক তার 9 দিন পর অর্থাৎ 29 জুলাই। 14 জুলাই থেকে অলিম্পিক শুরু হয়ে যাবে, কিন্তু ক্রিকেট শুরু হয়ে যাবে 12 জুলাই থেকে, চলবে 29 জুলাই পর্যন্ত। ক্রিকেটের সঙ্গে আরও বেশ কয়েকটি ইভেন্ট অলিম্পিকের শুরুর 2 দিন আগে থেকে শুরু হয়ে যাবে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 50 কিলোমিটার দূরে পোমেনা শহরের ফেয়ার গ্রাউন্ড স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবং পাশাপাশি যে খবরগুলো জানা যাচ্ছে, গুরুত্বপূর্ণ যে খবর, অর্থাৎ ভারতবর্ষের পূর্ব দিকের দেশ যারা খেলার আগেই অনেক বেশি তর্জন গর্জন করে, অনেক বেশি লাফালাফি করে, অর্থাৎ বাংলাদেশ, এবং পশ্চিম দিকের যে দেশ পাকিস্তান, যাদেরকে ভিখারি দেশ বলেই আমরা অনেকে জানি, তারাও খেলার আগে অনেক রকমের তর্জন গর্জন করে থাকে এবং খেলার মাঠে তারা কতটা খেলে এবং ফলাফল কী হয় তা আমরা প্রত্যেকেই জানি। এই দুটো দেশ কিন্তু অলিম্পিকে যে জায়গা পাচ্ছে না তা এক প্রকার কিন্তু বলা যেতে পারে, এবং তাদের যে সুযোগ পাওয়ার আশা তাও যে খুব ক্ষীণ তা কিন্তু আমরা একদম হলফ করে বলতে পারি। তাই তর্জন গর্জন যতই থাকুক, অলিম্পিকে তোমাদের থাকা হচ্ছে না বাংলাদেশ ও পাকিস্তান। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।